জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত, যখন শ্বাস-প্রশ্বাসের ছন্দ থেমে যায় এবং জীবনের সকল আলো নিভে যায়। ঠিক তখন থেকেই শুরু হয় মানুষের আসল যাত্রা। আপনার জীবনের সকল পরিচিত আরাম, সকল সম্পর্ক এক মুহূর্তে সব মিথ্যে হয়ে যায়। আত্মা যখন দেহ ছেড়ে বেরিয়ে যায়, তখন তার পরিচিত জগৎটা যেন মুহূর্তে অপরিচিত হয়ে ওঠে। সে তার চারপাশের আপনজনদের দেখতে পায়, তাদের শোকাহত কান্না শুনতে পায়, কিন্তু অদ্ভুতভাবে শত চেষ্টা করেও সে তাদের সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারে না। তার আত্মা তখন এক নতুন অজানা বাস্তবতার মুখোমুখি। এ যেন এক নীরব যাত্রাপথ, যেখানে জীবিতদের চোখ তাকে দেখতে পায় না। এরপর আসে মাটির কাছে ফিরে যাওয়ার পালা। আপনজনরা পরম যত্নে তার দেহকে কবরের দিকে নিয়ে যায়। তাকে যখন কবরের অন্ধকার গহ্বরে রাখা হয়, তখন এক চরম নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরে। বাইরের পৃথিবী থেকে তার সকল সম্পর্ক, সকল নির্ভরতা ছিন্ন হয়ে যায়। পরিবার, সম্পদ, ক্ষমতা, যা কিছু নিয়ে সে গর্ব করত, সবটাই মাটির ওপরে থেকে যায়। তার সাথে থাকে কেবল তার কর্মের হিসাব, যা সে সারা জীবন ধরে সঞ্চয় করেছে। সেই মুহূর্তে তার মনে হতে থাকে পৃথিবীর সকল ব্যস্ততা, সকল আয়োজন যেন এক মিথ্যে ভ্রম ছিল। কবরের গভীর নীরবতা তাকে গ্রাস করে। চারপাশে আপনজনরা শেষ বিদায় জানিয়ে মাটি চাপা দিয়ে চলে যায়। তারা হয়তো শোক ভুলতে আবার নিজ নিজ জীবনের পথে হাঁটা শুরু করে। কিন্তু কবরের ভেতরে থাকা মানুষটি তখন অনুভব করে এক অসহায় নীরব চিৎকার, আমি একা। এই অসহায়ত্বের চরম মুহূর্তে সে বুঝতে পারে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী জিনিসগুলোর কোনো মূল্য নেই। তার আসল বন্ধু বা শত্রু এখন তার আমল। এই নির্জনতা যখন চরমে পৌঁছায়, তখনই শোনা যায় পায়ের আওয়াজ। না, কোনো মানুষের পায়ের আওয়াজ নয়, বরং এমন কিছুর আগমনী বার্তা যা এই পৃথিবীর সাধারণ নিয়মের বাইরের। কবর যেন তখন এক নতুন অপার্থিব রূপে সেজে ওঠে। পরিবেশ ভারী হয়ে আসে এক গভীর শান্তিতে, যা একই সাথে ভীতি এবং এক ধরনের শ্রদ্ধার জন্ম দেয়। এই আগমনী বার্তা অন্য কিছুর নয়। এই বার্তা হলো সেই দুই ফেরেশতার, যাদের নাম মুনকার এবং নাকির। তারা এসেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি নিতে। মুনকার এবং নাকির, তাদের উপস্থিতিই কবরের পরিবেশ পাল্টে দেয়। তাদের চেহারা হাদিস অনুযায়ী ভীতি উদ্রেককারী এবং তেজদীপ্ত। কল্পনা করুন সেই দৃশ্য, গভীর অন্ধকার কবরে দুটি বিশাল আকৃতির সত্তা আপনার সামনে হাজির। তাদের কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো ভারী, যা প্রতিটি শব্দকে আরও গুরুত্ববহ করে তোলে। তাদের চোখ আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছে এবং তাদের হাতে থাকে এমন সরঞ্জাম যা দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো কঠিন বস্তুকেও গুড়িয়ে দেওয়া সম্ভব। তাদের আগমনে কবর যেন সংকীর্ণ হয়ে আসে, প্রতিটি শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে। সেই মুহূর্তে হৃদয়ের কম্পন বেড়ে যায়, প্রতিটি মুমিন বা অবিশ্বাসীর অস্তিত্ব কেঁপে ওঠে। অবিশ্বাসীর অস্তিত্ব কেঁপে ওঠে। এই চরম মানসিক চাপের মুহূর্তে শুরু হয় সেই চূড়ান্ত পরীক্ষা। মুনকার ও নাকির পরপর 3টি মৌলিক প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো শুধু মুখস্থ উত্তর জানার জন্য নয়, বরং সারা জীবনের বিশ্বাসের গভীরতা যাচাই করার জন্য। এই প্রশ্নগুলোই জীবনের সবচেয়ে বড় সত্যের সারসংক্ষেপ, যেখানে কোনো ফাঁকি বা মিথ্যা গ্রহণযোগ্য হবে না। প্রথম প্রশ্ন, তোমার রব কে? এই প্রশ্নটি কেবল একজন স্রষ্টার নাম জানতে চায় না, এটি জানতে চায় আপনার হৃদয়ের কেন্দ্রে কার স্থান ছিল। আপনি কাকে ভয় করতেন? আপনি কার হুকুম মেনে চলেছেন? আপনি কি পার্থিব ক্ষমতাকে রব বানিয়েছিলেন, নাকি সত্যিই আল্লাহকে একমাত্র পালনকর্তা হিসাবে মেনেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? এই প্রশ্নটি কোনো ধর্মের নাম মুখস্থ জানতে চায় না, এটি জানতে চায় আপনার জীবনযাত্রায় কি সেই ধর্মের প্রতিফলন ছিল। আপনার আচরণ, আপনার লেনদেন, আপনার বিশ্বাস, সব কিছুতে কি ইসলাম ছিল, নাকি আপনি শুধু সামাজিকতার খাতিরে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেন? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? এই প্রশ্নটি জানতে চায় আপনি কি কেবলই তাকে ইতিহাসের একজন মহানায়ক হিসাবে জানতেন, নাকি তাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মানতেন? আপনি কি তার সুন্নাহ অনুসরণ করেছিলেন? আপনি কি তাকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন? এই প্রশ্নগুলো শুনে মনে হতে পারে উত্তর দেওয়া কতই না সহজ, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু কবরের এই পরীক্ষা মোটেও মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করে না। সেই মুহূর্তে এই উত্তরগুলো আপনার সারা জীবন ধরে করা কর্মের প্রতিচ্ছবি হিসাবে আপনার মুখ থেকে বেরোবে। প্রথম দৃশ্য, যিনি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছেন, তার ইবাদত করেছেন, সকল কাজে তার হুকুম মেনে চলেছেন, সেই মুমিন ব্যক্তি তখন দৃঢ়তার সাথে উত্তর দেবেন।
তার আত্মবিশ্বাস হবে পাহাড়ের মতো অটল, তার কণ্ঠস্বর হবে শান্ত ও স্পষ্ট। তিনি বলবেন, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম এবং তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তার উত্তর তার মুখস্থ করা কথা নয়, বরং তার হৃদয় থেকে আসা গভীর বিশ্বাস। সেই বিশ্বাসই তাকে সাহস যোগাবে। দ্বিতীয় দৃশ্য। কিন্তু কল্পনা করুন অন্য চিত্রটি, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে নিজের পার্থিব ভোগবিলাস নিয়ে ব্যস্ত ছিল, সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে চরমভাবে হতচকিত হয়ে যাবে। তার মুখ দিয়ে বারবার শুধু একটি কথাই বের হবে, লা আদ্রি, আমি জানি না, আমি মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম। সেই মুহূর্তে তার সকল মিথ্যা, দ্বিধা এবং লোক দেখানো ধার্মিকতা কোনো কাজে আসবে না। তার জীবনের সকল দুর্বলতা প্রকাশ হয়ে পড়বে। এই চরম দ্বন্দ্বের মুহূর্তই হল তার জীবনের সবচেয়ে বড় সংকট, কারণ এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। এই তিনটি প্রশ্নের উত্তরই হল কবরের পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এই ফলাফলই পরবর্তী জীবনের গন্তব্য নির্ধারণ করে। যখন কোনো মুমিন ব্যক্তি দৃঢ়তার সাথে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন, তখন ফেরেশতা দ্বয় ঘোষণা করেন যে এই ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ। সাথে সাথেই তার জন্য শুরু হয় শান্তির আয়োজন। আল্লাহর হুকুমে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, যা তার দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হয়। তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে জান্নাতের সুশীতল বাতাস ও সুগন্ধ আসতে থাকে। তার কবর আলোকিত হয়ে ওঠে এবং তাকে বলা হয়, ঘুমাও যেমন নতুন বর ঘুমায়। সেই ঘুম হবে প্রশান্তির ঘুম, যা কেবল কিয়ামতের দিনেই ভাঙবে। এই হলো সেই নেক আমলকারীর জন্যে সেই প্রথম রাতের চূড়ান্ত সান্ত্বনা ও পুরস্কার। পার্থিব জীবনের সকল ত্যাগ, সকল কষ্ট, সকল ইবাদত এই মুহূর্তে সার্থকতা লাভ করে। অন্যদিকে যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, তার জন্য পরিস্থিতি হয় ভয়াবহ। ফেরেশতাদ্বয় ঘোষণা করেন যে এই ব্যক্তি পরীক্ষায় ব্যর্থ। সঙ্গে সঙ্গেই কবরটি তাকে এমনভাবে চাপ দিতে থাকে যেন তার পাঁজরের হাড়গুলো ভেঙে গুড়িয়ে যায়। এই চাপ এমন তীব্র হবে যে সে অনুভব করবে তার অস্তিত্ব চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে জাহান্নামের গরম বাতাস ও দুর্গন্ধ আসতে থাকে। তার কবর তখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এবং তাকে কঠিন শাস্তি দেওয়া শুরু হয়। এটি হলো আল্লাহর নির্দেশ অমান্য করার এবং জীবনকে উদ্দেশ্যহীনভাবে কাটানোর চরম ও অনিবার্য ফল। সেই মুহূর্তে সে কেবল অনুতাপ করতে পারে, কিন্তু তখন আর ফিরে আসার কোনো পথ নেই। এই পুরো ঘটনাটি আমাদের জীবনের একটিমাত্র লক্ষ্যের দিকে ইঙ্গিত করে। জীবনের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি মুহূর্ত সবই যেন সেই কবরের প্রথম রাতের পরীক্ষার জন্য প্রস্তুতি হয়। আমাদের জীবনের আসল সফলতা বা ব্যর্থতা নির্ধারণ হবে সেই তিনটি প্রশ্নের উত্তরে। জীবন হলো প্রস্তুতি, আর কবর হলো তার পরীক্ষা। এই পরীক্ষা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।